এটা বিগত বামফ্রন্ট সরকারের আমলে মৎস্যমন্ত্রী কিরণানন্দ মৎস্যমন্ত্রী থাকাকালীন এটা উদ্বোধন করেছিল সরকারি যে বরফ কল এবং ভিতরে মৎস্যজীবীদের জন্য ট্রেনিং দেওয়ার জন্য প্রশিক্ষণ কেন্দ্র। এটা দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে কার্যক্রম অবস্থা পড়ে আছে এবং সেই সরকার যাওয়ার পরে বর্তমান যে সরকার আছে শাসক দল তারাও এটাকে লক্ষ্য নজর করছে না। এই সামনে যে নদী বাঁধটা এটাও কোনো কিছু করছে না। তার ফলে এই মৎস্য বন্দরটাই পুরো অকেজ হয়ে পড়ে আছে। এখন এখানকার সাধারণ মানুষেরও সমস্যা হচ্ছে, এই সরকারি জায়গার উপরে বাঁধ মেরামত করতে পারছে না, আর কোনো কিছু হচ্ছে না। প্রত্যেক বছর বর্ষাকালে প্রাকৃতিক দুর্যোগ হলে এখান থেকেই বাঁধ ভেঙে মোটামুটি স্থানীয় এলাকা আমাদের প্লাবিত হয়। বেশ 5,000 এখানকার স্থানীয় বাসিন্দা এদেরকে ঘর ছাড়া হয়ে যেতে হয়। এই মতো অবস্থা আমরা চাইছি সরকারের কাছে এই মৎস্য বন্দরটা চালু হলে এখানকার এই এলাকার মানুষজন এই কারখানায় কাজ করে তাদের নির্বাহ করে। আমরা চাই যে এটা আবার পুনরায় প্রতিষ্ঠিত হোক, এখানকার স্থানীয় মানুষজন একটা কারখানাতে কাজ পাক, বা এখানে যে মৎস্যজীবী এলাকার মানুষ এখানে আমার ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকে, কেউ মেশিন পার্টসের কাজে, কেউ জাল দড়ির কাজে, তারাও হতে পারছে না। সরকারি সম্পত্তি বিফলে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাইছি যে না এটা আবার পুনরায় চালু হোক। আপনার নাম? আমার নাম তপন কুমার ভূঁইয়া, বাড়ি নামখানা, গ্রাম পঞ্চায়েতের নামখানা 174 নম্বর। হাল খুবই খারাপ। প্রথমে বলি আমার নাম শঙ্কু দাস, স্থানীয় এখানে বাড়ি। নদীর ধারে প্রতি বছর বন্যা পরিস্থিতিতে এবং দুর্যোগে আমরা খুব বসবাস করি এবং তার মধ্যে অনেক বিপর্যয়ের মধ্যে কাটাই। সেই পরিপ্রেক্ষিতে বলি প্রতি বছর নদী বাঁধে যেভাবে কাজ হয় সেটা পাকাপোক্তভাবে কাজ হলে এইখানকার মানুষ যারা চাষবাস করে এবং যারা মৎস্যজীবী আছে তাদের উপকৃত হবে এবং আমরাও যে এখানে আছি আমাদের উপকৃত হয়। এখানে মৎস্যজীবীর এলাকা এবং মৎস্যজীবীর উপরে নির্ভর করে অনেকে সবাই পরিবার সংসার সবাইকে চালায়। সেই পরিপ্রেক্ষিতে বলি যারা সিপিএমের আমলে আজ থেকে 40-50 বছর আগে যে সমস্ত নদী বাঁধ করে গেছে বা এখন যে সরকার যা আসছে তাদেরকেও বলি যে আপনারা এসে দেখুন, দেখে নদী বাঁধকে কীভাবে ভালো করে সারানো যায় এবং কীভাবে তৈরি করা যায় আপনারা চিন্তাভাবনা করে এই কাজটা প্রথমে শুরু করুন। আর এখানে তো প্রতি বছর বন্যা হয়, সেই বন্যায় যে সমস্ত ক্ষয়ক্ষতি এবং মানুষ গরু বাছুর হাঁস মুরগি যে সমস্ত নষ্ট হয়, মাছ পুকুর, তারপরে নলকূপ থেকে জলের ব্যবস্থা খুব কম। এখন সরকার এসে জলের ব্যবস্থা একটু করেছে, খুব ভালো। এবং তার পরিপ্রেক্ষিতে বলি নদীর ধারটাকে ভালোভাবে পাকাপোক্তভাবে করলে আমরা স্থানীয় থেকে অনেকটা উপকৃত পাবো। মৎস্য বন্দরের এখানে আগে ভূমিকা ছিল, এখন কেউ দপ্তরে কিছু লোক আসেনি, একজনেই থাকে, আর বাদ বাকি কোনো অফিসারও এখানে আসেনি। মৎস্য দপ্তরের এখানে কোনো অফিসারও আসেনি, আর রাস্তাঘাটের জন্য কোনো কিছু চিন্তাভাবনাও করেনি মৎস্য দপ্তর। আর এই অবস্থায় পড়ে আছে একটা মেরিন ফিশারি ট্রেনিং সেন্টার, এখানে কোনো কাজকর্ম হয়নি। আর একটা বড় কলও ভেঙে পড়ে আছে, এখানে যেভাবে পড়ে আছে সরকারি দপ্তর সেভাবেও কোনো কাজকর্ম হয়নি। আপনার নাম? আমার নাম শঙ্কু দাস, বাড়ি নামখানা, এই স্থানীয় বাড়ি এইখানে। এই তো অবস্থা, নদী বাঁধ ভেঙে চলে যাচ্ছে, বছর বছর কাজ ঠিক মতো করে করছে না। তারপর এই তো আবার সেখানে ধস নিয়েছে। আবার এবারে যদি জোয়ার ঠিক মতো ফুল জোয়ার উঠে বা আগের বর্ষায় বাঁধ আর থাকবে না। আমি পল্লব রায়, এখানেই বাড়ি? হ্যাঁ হ্যাঁ।